फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि भालो आछो सुस्थ आछो। तो चले एलाम आज के आबार नतून भिडियो निये, तोमरा देखते थाको। आज के जाচ্ছি आमादेर बाड़ीर पाशेई कीर्तन होच्छे, तो सेई कीर्तने जाচ্ছি। आर तोमादेर कादेर कादेर कीर्तन शुनते भालो लागे तोमरा अवश्यई आमाके जानाबे। आर कीर्तने की होच्छे तोमादेरके चलो देखाচ্ছি। चलो देखा होच्छे कीर्तने गिये। Hare Krishna, Krishna पार्वती कोথায় আছে কোথায় हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
এমনি এমনি নয়, আমি এমনি এমনি নৃত্য করছি না। আমি দেখেছি, আমি সব দেখে ফেলেছি। সত্যি বলছি, আমি সব দেখে নিয়েছি। কিন্তু কি দেখেছি, কি দেখেছি আমার যে কিছুই মনে পড়ছে না। তবে হ্যাঁ, আমি সব দেখেছি। আমি খানো চোখে দেখেছি, আজ সেই শারদীয়া পূর্ণিমা তিথি রজনী গগনে উদিত হয়েছে পূর্ণচন্দ্র। বেশ, গগনে উদিত হয়েছে পূর্ণচন্দ্র। আর এই মধুর রমণীকে ভগবান শ্রীকৃষ্ণ মুরলী ধ্বনি করেছে বৃন্দাবনে। আর সেই মুরলী ধ্বনি শ্রবণ করে প্রেমরূপী গোপীরা একে একে ছুটে চলেছে বৃন্দাবনের পথে। আর এদিকে আমার ভাই ছুটে চলেছে বৃন্দাবনের পথে। এত বড় সাহস, এত বড় সাহস! একাকিনী ছুটে চলেছে বৃন্দাবনের পথে। তুমি যেখানে থাকো না কেন পার্বতী, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে ধরণী তলে ফেলে দেয়। কে সেই নরপিশাচ, কে সেই নাটি, আমার এই ত্রিশূল দিয়ে তাকে আমি আগে তো কোনোদিন দেখিনি। কোন পাড়ায় থাকো? আমি কোন পাড়ায়? তুমি বেশ, আমি এই কুচুরি পাড়াতে থাকি। ও
তুমি কুচুনি পাড়ে থাকো? কই, আমি তো প্রত্যেকদিন কুচুনি পাড়ায় যাই, ওই বিল পাড়ে যাই। তোমাকে তো কোনোদিন দেখি না। তোমার নাম কি? আমার নাম কল্পনা। সত্যি কথা বলো না, তোমার নাম কি? আমার নাম শুনবি? বলো। বেশ তো, তবে শোনো। বলো। আমি তোমার কি নাম বললে যেন? শুনতে পাওনি বুঝি? বেশ, তবে ভালো করে কান খুলে শোনো। আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তুমি কি পাগল হয়নি, এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। সর্বনাশ করেছি আমি, যে প্রত্যেকদিন লোকে লোকে কুচুরি পাড়ায় যাই, ওই তোমাদের পাড়ায় গেছিলাম না আগের দিনকে, সব বলে দিয়েছি। এবার কি হবে? পাড়ার মতো তো আমাকে ছেড়ে কথা বলবে না। কি করি কি করি? আইডিয়া আইডিয়া, পার্বতী বাচ্চা মেয়ে তো, মিষ্টি মিষ্টি কথা বলবো, সব ভুলে যাবে। পারু, ও পারু, কি হয়েছে বলো না? বলছি এত সুন্দর সাজুগুজি করে, পায়ে কাজল, চোখে আলতা, নাকে টিপ, গলায় নুপুর পরে, এই গভীর রজনীতে, এই ঘন জঙ্গল মাঝারে একাকিনী কোথায় ছুটেছো পার্বতী? ও ভোলানাথ, তাই জেনে তুমি কি করবে? বলো না, তুমি কোথায় যাচ্ছ? বেশ, তুমি শুনবে তো? তবে শোনো। আমি চলেছি সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনের পথে। ও, এই বৃন্দাবনে যাচ্ছ? তুমি তো আমাকে বললেই পারতে, দুজনে গলা জড়িয়ে নৃত্য করতে। না না ভোলানাথ, তোমার কেউ চলবে না। কেন? আমি গেলে কি হবে শুনি? কেননা ওই বৃন্দাবনে পুরুষ প্রবেশ নিষেধ। ওই বৃন্দাবনে পুরুষ প্রবেশ নিষেধ। কেন, পুরুষ গেলে কি হবে শুনি? আমি ঘুরে ফিরে দেখছি, বলছি আমি কি সত্যি পুরুষ? তাহলে আমার বৃন্দাবনে যাওয়া হবে না? সত্যি নেবে না? ঠিক আছে, নিতে হবে না। তবে চলো কৈলাসপুরে ফিরে যাই। অনেকক্ষণ ধরে অনেক বুঝিয়েছি, অনেক মিষ্টি কথা বলেছি, ভালো করে কান খুলে শুনে রাখো পার্বতী। তুমি যদি বৃন্দাবনে যাও, আমি তো বৃন্দাবনে, আর যদি আমার কৈলাসে ফিরে যেতে হয়, তোমাকেও ফিরতে হবে কৈলাসপুরে। বলো পার্বতী, তুমি বৃন্দাবনে যাবে নাকি তুমি আমার সাথে কৈলাসে ফিরে যাবে? নিস্তব্ধ হও না বাবাজি। গ্রহ যদি কক্ষচ্যুত হয়, সূর্য করে অগ্নি বৃষ্টি, তথাপি ভাঙিবে না প্রতিজ্ঞা আমার। শোনো শোনো উন্মাদিনী, তুমি আমি শঙ্কর, আমি ভোলানাথ। এতদিন তুমি শুধু আমার ভোলানাথ রূপ দেখেছ, আমার শিব রূপ দেখেছ, আর যদি তুমি আমার কথা না বাধ্য হও, তুমি দেখবে মহাকাল।
কত অহংকার তোমার! এসো এসো, তবে রণক্ষেত্রে নেমে এসো পার্বতী। এই যুদ্ধে তুমি যদি জিততে পারো মনে কোথায়, তবেই যাবে বৃন্দাবনে। তাই না হলে বৃন্দাবন ছাড়ি, কৈলাসে ধরাবো পানি। এবারে সে দিন দুজনে যুদ্ধ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আমি যে একেবারে নেতাই গেছি, আমার হয়ে গেছে। তুমি আমাকে তুলে দাও, তুলে দাও পার্বতী। বেশ, এই সত্য, এই সত্য, আর এই সত্য। তুমি যদি তুলে দাও, আমি তোমাকে নিয়ে ভুল হয়ে গেছে। আমি ত্রিশূল নিয়ে ফিরে যাব কৈলাসে। এসো। আইডিয়া। হরে কৃষ্ণ আইডিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বলেছিলাম পার্বতী, যেভাবে হোক ছলে বলে করে কৌশলে বৃন্দাবন যাওয়া থেকে আজকে তোমাকে কৈলাসে নিয়ে যাবো। আমি পেরেছি, পেরেছি পার্বতী। ফিরে চলো, ফিরে আসো পার্বতী। পার্বতী জানি তাই আজ
তোমাদের সকল সখীকে চিনি, কিন্তু ওই যে দেখো হাতির মতো একজন গোপী আছে, আমি তো ওই গোপীকে চিনি না। একটিবার আমার সম্মুখে ধরে নিয়ে এসো, আমি গোপীর বদন দর্শন করব। বেশ বন্ধু, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, এই তো সঙ্গে তো বলি বলি ও সখী, তোমার নাম কি সখী? আমার নাম কাঁচা বাদাম। এ কি বলছো? কাঁচা বাদাম কারো নাম হতে পারে না, সত্য করে বলো তোমার নাম কি? বলবো, আমার নাম হলো শ্বেত গোপী। বাহ, শ্বেত মানে সুন্দর, গোপী মানে আমার সখী। ও সখী, তুমি এতখানি ঘোমটা দিয়ে আছো কেন? একটিবার তোমার বদনখানি আমায় দর্শন করাও। বন্ধু, তুমি এমন সময় বংশীধ্বনি করেছো, তোমার এই বংশীধ্বনি শ্রবণ করি যখন আমি মাগিনীর মতো ছুটে এসেছি, আমার যে বড় একটি ভুল হয়ে গেছে বন্ধু। কি ভুল করেছো গোপী? কি ভুল করেছি জানো? আমি তো শুধুমাত্র শাড়ি পরেই চলে এসেছি, সায়া ব্লাউজ কিচ্ছু পরতে পারিনি। শোনো গোপী, আমি তোমার বদন দর্শন করতে চেয়েছি, তাই বলি কি অযথা সময় নষ্ট না করে একটিবার তোমার বদনখানি আমায় দর্শন করাও। বেশ, তুমি যখন শুনবেই না তবে এসো। আহা বরি বরি, কি অপরূপ চেহারা, এমন রূপ আমি আগে কখনো দেখিনি। মায়েরা দেখবেন, গোপীর বদন দেখতে হলে জয়ধ্বনি আর বাবার হরিধ্বনি করবেন। নিতাই গৌর সীতারাম হরি হরি বল। কোথায় যাবো, কোথায় পালাবো? আমি ধরা পড়ে গেছি, ধরা পড়ে গেছি। কোথায় যাবো? এইদিকে, এইদিকে ভাবা। এ কি ভোলানাথ, তুমি কেন এসেছো এই বৃন্দাবন মাঝের রাসমণ্ডলীতে? যাও যাও, শীঘ্র করে তুমি কৈলাসপুরীতে ফিরে যাও। গোবিন্দ, এখানে জন্য ঘুরে 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 কি হচ্ছিল? ভোলানাথ, তুমি এসেছো মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আর এখানে এখানে রাস হচ্ছিল। এখানে বুঝি রাস হচ্ছিল? আর একটি বার দেখো, আমি দেখে চলে যাব। না ভোলানাথ, রাজ দর্শন তোমার কিছুতেই হবে না, শীঘ্র করে তুমি কৈলাসে ফিরে যাও। পাহাড় পর্বতে নদী নালা অতিক্রম করে ছুটে এসেছি শুধুমাত্র রাজ দর্শন করবার জন্য। রাজ দর্শন না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। ভোলানাথ, তুমি যদি এই মুহূর্তে স্থান পরিত্যাগ না করো, কি করবি? আমি তোমার শিরে দাঁড়িব অভিশাপ। সম্মান তো বরস, তুমি আমাকে অভিশাপ করো না প্রভু। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। একই ভোলানাথ, তুমি আমার সঙ্গে ছলনা করছো, যেতে যেতে আবার কেন থেমে গেলে বলো? চলে যাব কেন? কেন চলে যাব প্রভু? এই বোঝে গোপীগণ তোমাকে এক মুখে ডাকে, তারা যদি রাশি অংশগ্রহণ করতে পারে, আর আমি তো পঞ্চমুখে তোমার নাম গুণকীর্তন করি প্রভু, তবে কেন তোমার রাজ দর্শন করতে পারবো না? আরে শুনে রেখো, আমি তোমার ভক্ত, বঞ্চিত অসহায় তার ভক্ত। আমার আশা যদি পূর্ণ না হয়, যদি কাঠি জ্বালাই চলে ওঠে, কিছুতেই তোমার রাশচক্র পুনরায় ঘুরতে দেবো না, যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত প্রাপ্য পাচ্ছি। এই রাশচক্র করিলাম সম্বর ভোলানাথ, সম্বর তবরস, আজিকার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আমার প্রতি তোমার রূপে মনোরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি, রাজদর্শন তোমার হবে।
উত্তেজনা তো শুরু করো। তবে আজ নয়, কালও নয়, আর এ যুগেও নয়। তবে কোন যুগে প্রভু? ভোলানাথ, রায় দর্শন হবে তোমার সেই আগত কলিযুগে। আগত কলিযুগে কোথায় কিভাবে হবে? শোনো ভোলানাথ, আগত কলিযুগে তুমি এই শিবদেহ পরিত্যাগ করে জন্ম নেবে শ্রীধাম শান্তিপুরে বাবলায়। সেখানে তোমার নাম হবে মহাবিষ্ণু সদাশিব অবতার শ্রী অদ্বৈত আচার্য। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য। তারপর সেদিন তুমি অদ্বৈত আচার্য নাম ধারণ করে প্রতিনিয়ত সুরধনির কুলে বসে বসে নয়ন জলে তুলসী পত্রে কৃষ্ণ কৃষ্ণ লিখে ভাসিয়ে দেবে। বেশ, যেদিন দেখবে তুলসী পত্র উজান পাইছে, সেদিন বুঝবে আমি বৃন্দাবন লীলা সাঙ্গ করে জন্ম নেব শ্রীধাম নবদ্বীপের সচি সিন্ধু গর্ভে। নিমতরু তলে হবে আমার জন্ম, নাম হবে আমার নিমাই। নিমাই। তারপর সেদিন আমি কি করবো জানো ভোলানাথ? কি করবে প্রভু? শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্রমূল। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনা গতি নাহি আর। সেদিন আমি রাধার ঋণ শোধ করবার লাগি মাথায় নামাবলি স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে নদীয়ার পথে পথে রাধা নাম বিলাইবার। কি করবো জানো? কি করবে? শ্রীধাম নবদ্বীপে নামের মাধ্যমে করব পুণ্যরাস। সেই রাস সাঙ্গ করি শ্রীধাম শান্তিপুরে করব ভাঙারাস। তবে শোনো ভোলানাথ, আগত কলিযুগে শান্তিপুরে ভাঙারাস আমি তোমারই কারণে করব সত্য। তবে সেই ভাঙারাস সম্পূর্ণ নয়, ভাঙারাসের কিঞ্চিত মাত্র। বেশ, আমি যে তাতেই খুশি প্রভু। তবে রাসমঞ্চে প্রবেশ করে সে যে গোপী রূপে যে ঘোর অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, তাই তো ফুরাইতে পাপের ভার জন্ম নিব পুনর্বার। নাম ধরেছি অদ্বৈত শান্তিপুর আছে। কিন্তু প্রভু, যাওয়ার পূর্বে মনে যে বড় বাসনা আছে আমার। আমি তোমার সকল বাসনা পূর্ণ করবো, কিন্তু শোনো ভোলানাথ, এই রাসমণ্ডলীতে তুমি গভীর রূপে প্রবেশ করে কোনো অন্যায় করনি। তোমার মনের আক্ষেপ তুমি প্রকাশ করেছো মাত্র। তাই আমার প্রতি তোমার প্রেম অনুরাগে আমি মুগ্ধ হয়ে আমি তোমায় বরদান করলাম, আজ হতে তুমি এই বৃন্দাবন মাঝে গোপেশ্বর রূপে পূজিত হবে ভোলানাথ। তোমার ওই রূপ দর্শন করি মনে আমি শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করব প্রভু। বেশ, বলো ভোলানাথ, আগত কলিযুগে যাবার পূর্বে তুমি আর কি চাও? প্রভু, সেই আগত কলিযুগে এই আকাশ বাতাস পাগল করার রূপ, এই ভুবন ভোলার রূপ, এই শ্যাম বর্ণ রূপ আমি যার দর্শন পাবো না প্রভু, সেই আগত কলিযুগে দর্শন পাবো রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। তাই তো মনে যে বড় বাসনা, রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমি একটি বারের জন্য দর্শন করতে চাই প্রভু। বেশ, তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমি শ্রীমতীকে বামে নিয়ে দাঁড়াবো। তুমি এবং সকল ব্রজবাসীগণ আমাদের যুগল রূপ দর্শন করবে। শ্রীমতী, আগত কলিযুগে আমি যাব সত্য, তবে আমি একা নয়, তুমিও যাবে আমার সঙ্গে। কেননা কলির জীব থাকবে পাপে আচ্ছন্ন, তাই তো ঘুচাইতে পাপের ভার জন্ম নিয়েও পুনর্বার নাম ধরে বিষ্ণু প্রিয়া নবদ্বীপ মাঝে। কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নামে বিষ্ণু প্রিয়া। এসো প্রিয়ে, তুমি আমার বামে এসে দাঁড়াও। ভোলানাথ তার সকল ব্রজবাসীগণ আমাদের যুগল রূপ দর্শন করুক। তাই আমাদের লীলা আমরা এখানেই রাখলাম। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে, মায়েরা যুগল বরণ করবে, যুগল দক্ষিণা দেবে, যুগলে মিষ্টিমুখ করাবে। জয় রাধে।